সুমঙ্গ নামে একটি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে। পুরুলিয়া শহরের নামকরা চিকিৎসকদের উপস্থিতিতে শিশুদের বিভিন্ন ধরনের রোগের ও মানসিক বিকাশের বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন হায়দ্রাবাদ অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এ জগদীশ। সংস্থার কর্ণধার জানান, যে সমস্ত শিশুদের কথা বলতে সমস্যা হচ্ছে, চোখে চোখ রাখতে পারছে না, লেখা বা পড়ার সময় সমস্যা, জোরে আওয়াজ সহ্য না করতে পারা, অতিরিক্ত চঞ্চল বা অন্য শিশুদের তুলনায় পিছিয়ে পড়ছে, তাদের বিশেষ কাউন্সেলিং এর মাধ্যমে মানসিক বিকাশ ঘটানো হবে। কল্যাণী মেডিকেল কলেজের যিনি নিওনাট ডিপার্টমেন্টের এইচওডি বা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর অরিজিৎ, উনি আমাদের স্পেশালি ইনভাইট করেছিলেন কল্যাণীতে যাওয়ার জন্য। কল্যাণীতে সাকসেসফুল হওয়ার পরে এখানে ডক্টর পঙ্কজ সিংহানিয়া এবং পেডিয়াট্রিক ডক্টর চিন্ময় লাট, ওনাদের সঙ্গে আমাদের কথা হয় যে এখানে প্রচুর বাচ্চা আছে যারা ডায়াগনোসিস হয়নি অটিজমের এবং তাদের ট্রিটমেন্ট হচ্ছে না প্রপারলি। ওনারা আমাদের বললেন যে আমরা যদি আজকে পুরুলিয়ায় আসি তাহলে সেই সমস্ত বাচ্চাদের অনেক ইমপ্রুভমেন্ট হতে পারে, কারণ ট্রিটমেন্ট না হলে তো সেই বাচ্চাদের ইমপ্রুভমেন্ট হবে না এবং অ্যাওয়ারনেসটা নেই। এবং যেহেতু অ্যাওয়ারনেসটা নেই সেই জন্য প্রপারলি সব বাচ্চারা ডায়াগনোসিস হয়ও না এবং ট্রিটমেন্টটা পায়ও না। তো তাদের অ্যাওয়ারনেস করার জন্যে যেমন আজকে স্কুল টিচারদের আমরা এখানে ইনভাইট করেছি, যত পিডিয়াট্রিক ডক্টর আছে আমরা তাদের ইনভাইট করেছি, কারণ জেনারেলি যখন পেরেন্টস বুঝতে পারে যে আমার বাচ্চার মধ্যে কোনো রকম প্রবলেম হচ্ছে, বাচ্চা 5 বছর হয়ে গেছে কথা বলছে না, সবার আগে ওনারা যায় নিউরোলজি পেডিয়াট্রিশিয়ানের কাছে। পেডিয়াট্রিক ডক্টর তখন রেফার করেন আমাদের কাছে যে একে এবার আপনারা দেখুন যে এই বাচ্চাটা কেন কথা বলছে না। তো সেই অ্যাওয়ারনেস, সেই কারণে আজকে আমি স্কুল টিচারদের এবং পেডিয়াট্রিশিয়ানদের এখানে ডেকেছি জাস্ট ফর অ্যাওয়ারনেস ক্যাম্প। আজকে যিনি আমাদের সঙ্গে এসেছেন, যিনি লেকচার দিলেন, সেমিনারে যিনি অ্যাটেন্ড করেছেন, তিনি সুদূর অ্যাপোলো হায়দ্রাবাদ অ্যাপোলোর নিউনাট এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের এইচওডি। শুধু তাই নয়, উনি আর্লি ইন্টারভেনস, তার মানে হচ্ছে যত আর্লি স্টেজে আফটার 6 উইকসে যদি বাচ্চাটাকে দেখে বুঝতে পারে যে বাচ্চাটার ইন ফিউচারে অটিজম হবে, তো যত তাড়াতাড়ি বাচ্চাটার ট্রিটমেন্ট হয় তত বাচ্চাটার তাড়াতাড়ি সেই বাচ্চাটার গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বেশি। যতক্ষণ ডিলে হয়ে গেলেই বাচ্চাটার গ্রোথটা আটকে যাবে, কারণ আমাদের ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় মায়ের পেট থেকেই, এবং মায়ের পেট থেকে যখন ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয় আফটার 5 ইয়ার্স বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্টটা আস্তে আস্তে কমতে থাকে। সে কারণে যত তাড়াতাড়ি বাচ্চাটার ট্রিটমেন্ট হবে তত তাড়াতাড়ি বাচ্চাটা মূল স্রোতে ফেরত আসবে।